চ্যালেঞ্জ থাকলেও অন্তর্বর্তী সরকারকে অর্থনীতি, নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ প্রতিটি বিভাগেই সংস্কারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এমনটা বলেছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে দুর্নীতি দমন, সুশাসন নিশ্চিত ও সংবিধান সংশোধনের পক্ষে কাজ শুরুর তাগিদ তাদের। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। নতুন এক বাংলাদেশের দায়িত্বে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার। দীর্ঘ স্বৈরশাসনের পর সংস্কার কাজ চ্যালেঞ্জিং। তাছাড়া এই সরকারের কাছে সব মহলের প্রত্যাশাও অনেক বেশি। তবে এই মুহূর্তে সরকারের প্রধান কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনা। এরপর দুর্নীতি দমনকে প্রাধান্য দিয়ে দ্রুতই দিতে হবে সংস্কার কাজে হাত। রাজনৈতিক সরকারগুলো ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে সবকিছু দলীয়করণ করা হয়। নতুন প্রেক্ষাপটে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ নিশ্চিত করার উপর জোর দেন এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ। বহু প্রতিষ্ঠানে বহু পদ খালি, লক্ষ পদ খালি আছে। রিক্রুটমেন্ট হতে হবে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক, যেটার জন্য দাবি করা হয়েছে। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, চারদিকে সরকার আর দল একাকার হয়ে গিয়েছে। সবকিছু এই যে দলের লোকদের করায়ত্ত ছিল এবং এগুলো জনগণের স্বার্থে কাজ করে নাই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে বলে মত তাদের। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার আনতে হবে নির্বাচন কমিশনে। কমিশনের তো অন্য কোনো প্রবলেম নাই। প্রবলেম তো হয়ে গেল তারা সরকারের কথা শুনে নির্বাচন করতেন, সরকারের ডিরেকশন অনুযায়ী নির্বাচন করতেন বলেই না তাদের সমস্যা হয়েছে। নির্বাচন কমিশন তাদের রিটার্নিং অফিসারের আইন পরিবর্তন করে নির্বাচন কমিশনে যারা চাকরি করে তাদেরকে রিটার্নিং অফিসার করতে হবে। বিচার বিভাগের ক্ষেত্রে বিচার প্রার্থীদের কথা ভেবে প্রতিটি বিভাগে হাইকোর্ট বেঞ্চ চালু করার মত দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি উপজেলা পর্যায়েও কোর্ট চালুর প্রস্তাব তাদের। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টটাকে বেঞ্চগুলো দিবেন কিনা এইটার একটা সিদ্ধান্ত দরকার। এই জন্য সংস্কারের প্রশ্ন আসবে। কিন্তু আমাদের উপজেলাতে কোর্ট করার এক্সপেরিয়েন্স আছে এবং এক্সপেরিয়েন্সটা ভালো এক্সপেরিয়েন্স, পজিটিভ। সুতরাং আদালত, নিম্ন আদালতকে উপজেলা পর্যন্ত নিয়ে যেতে হবে। এসকে সিনহাকে যখন জোর করে অপসারণ করা হলো, তারপর থেকে বিচার বিভাগের মেরুদণ্ড ভেঙে গেছে। স্বাধীনভাবে বিচারক ইচ্ছা করলেও বিচার করতে পারে না। এই জায়গাগুলোতে এখন বিচার বিভাগের সংস্কারটা আশু প্রয়োজন। একই সঙ্গে সংবিধান সংশোধন ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে কাজ শুরুর কথা বলেন বিশিষ্টজনেরা। তত্ত্বাবধায়ক সরকারের পলিসিটা এটা একমত পোষণ করা দরকার। যেভাবে হোক আইনি পরিবর্তন, সেটা তো সংবিধান পরিবর্তন করতে হবে। তো সেটিও যারা নেক্সট পার্লামেন্টে আসবে ইলেকশনে, তাদের তো আগে থেকেই ঘোষণা দিতে হবে যে আমরা এটা করব। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার কাজটিও একই সঙ্গে শুরু করতে হবে। সেক্ষেত্রে কালো টাকার বিষয়টি অন্তর্বর্তী সরকারকে ভাবতে হবে বলে মনে করেন তারা। প্রচুর কালো টাকা বিভিন্ন জায়গায় রয়েছে। এগুলো কিন্তু বাজারকে ডিস্টেবল করবে। এগুলো কিন্তু সন্ত্রাসে ব্যবহার হবে। ১,০০০ টাকার নোট চট করে ব্যান করে দেওয়া দরকার ফর এ উইক। বিশেষজ্ঞরা আরও বলছেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার দায়িত্বটা কঠিন। তবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এ দায়িত্ব পালনে সক্ষম হবে। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।